আজকের মুরগির মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব যাতে স্বাদও নতুন হয়। প্রথমে সাদা তেল পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সেগুলো ঠিকভাবে ভাজা হয়ে গেলে আমি আলাদা করে মশলা তৈরি করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা এবং রসুন বাটা সব একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে গুলিয়ে রেখেছি। এখন যখন পেঁয়াজগুলো সোনালি রং হয়ে গেল তখন সেই মশলা দিয়ে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এরপর আমার রান্নায় একটু ভিন্নতা আনলাম। আমি আলাদা একটি ভাজা মশলা তৈরি করলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা। এই ভাজা মশলাটা আমি পরের ধাপে যোগ করব, যাতে রান্নার স্বাদ আরও উন্নত হয়। এখন মুরগির মাংস আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। একদম মাংসের মধ্যে আলু মিশে গিয়েছে। আর তারপরে ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। এর ফলে রান্নার ফ্লেভার আরও গাঢ় হলো। তারপর গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিলাম। একটু ঝোল ঝোল রেখেছি যাতে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়। অবশেষে আলু দিয়ে মুরগির মাংসের একদম নতুনভাবে প্রস্তুত হওয়া স্পেশাল ঝোল, যা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে। এই রেসিপিটা একটু ভিন্ন কিন্তু পুরোপুরি মজাদার। আজকের রান্নাটা স্বাদ এবং উপস্থাপনে একদম আলাদা। ঝোল রেখে রান্না করলে মাংস বেশি সুস্বাদু এবং রসালো হয়, তাই মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে ঝোল রেখে রান্না করুন। দেখবেন একদম অন্যরকম হয়ে গেছে।